চোখ খোলার সাথে সাথেই তার সমস্ত আশা ভেঙে গেল, কারণ এটি স্বপ্ন ছিল না। সে আসলে এখন ওই বিশাল বড় ঘরে আছে। মেহেক তার শরীরের দিকে তাকায়। তার শরীরের ওপর একটি খুব নরম ধূসর রঙের ব্ল্যাঙ্কেট জড়ানো। মেহেক জোরে চিৎকার করে বলল, কেউ এখানে আছেন? দয়া করে আমাকে সাহায্য করুন। মেহেক জোরে চিৎকার করছে এবং হঠাৎ সেই ঘরের দরজা খুলে গেল। সমবয়সী দেখতে একটি মেয়ে ঘরে ঢুকলো। মেয়েটি তার উভয় হাত সামনে ভাঁজ করে মাথা নিচু করে বলল, ম্যাডাম, যদি আপনার কিছু লাগে দয়া করে আমাকে জানান। দয়া করে আমাকে সাহায্য করো পালাতে। মেয়েটি মাথা নিচু করে বলল, ম্যাডাম, যদি আপনার এছাড়া অন্য কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমি পারবো, এটি বাদে। জাদরান স্যার আমাকে এখানে আপনার যত্ন নেওয়ার জন্য রেখেছেন। এখান থেকে চলে যাও। মেয়েটি চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। বিছানায় শুয়ে থাকা মেহেক ভাবতে থাকে, আমি যদি সেদিন এতিমখানা থেকে না যেতাম ইব্রাহিম জাদরানের কাছে, তাহলে আজ এসব হতো না। 3 দিন আগে। ফ্ল্যাশব্যাক। 3 দিন আগে এতিমখানার দায়িত্বে থাকা মিসেস রিমা তার কেবিন থেকে বেরিয়ে এসে জোরে চিৎকার করে বলতে থাকে, মেহেক, তুমি কোথায়? তাড়াতাড়ি এখানে এসো। তার কণ্ঠস্বর শোনার সাথে সাথেই 19 বছর বয়সী ফর্সা লতানো শরীরে একটি মেয়ে, যে তার কণ্ঠস্বর শুনে রীতা আন্টির কাছে ছুটে এসে বলল, কী ব্যাপার রীতা আন্টি, তুমি আমাকে ডেকেছিলে? মিসেস রীতা বললেন, হ্যাঁ মেহেক, আমি তোমাকে গত রাতে বলেছিলাম যে তোমাকে আমাদের এতিমখানার ট্রাস্টিদের কাছে এতিমখানার জন্য অনুদান চাইতে যেতে হবে। তুমি এখনও প্রস্তুত হওনি কেন? লাল রঙের 3 পিস। মেহেকের মুখে কোনো মেকআপ নেই, চোখে কাজল লাগানো ছাড়া লম্বা ঘন চুল কোমর পর্যন্ত। আমাদের ট্রাস্টির নাম বলো এবং ঠিকানা দাও। আমি কিছুক্ষণের মধ্যেই ডোনেশন নিয়ে আসবো। তারপর আমাকে কলেজের জন্য কিছু নোট তৈরি করতে হবে। আমাকে শুধু ঠিকানাটা দাও, আমি কিছুক্ষণের মধ্যেই আসবো। মেহেকের কাঁধে হাত রেখে বললেন, দেখো মেহেক, কোনো ঝামেলা করো না, আমাদের অনুদানের খুব দরকার, জানো? মেহেক হ্যাঁ সূচক মাথা নাড়ল। হ্যাঁ, আমি জানি আমি কোনো ভুল করব না। মেহেক কার্ডটি উল্টে দেখে বাচ্চা সুলভ মুখ করে বলল, ইব্রাহিম জাদরান। এটা শুনেই মনে হচ্ছে সে নিশ্চয়ই একজন বিপজ্জনক ব্যক্তি। কিছুক্ষণ পর মেহেক এতিমখানা থেকে বেরিয়ে এসে সরাসরি বাস ধরে সে ঠিকানায় চলে গেল। মেহেক সেখানে পৌঁছানোর সাথে সাথে সে দেখতে পেল যে একটি বড় লোহার গেট, যেখানে একজন সিকিউরিটি গার্ড বসে আছে। মেহেক সেই সিকিউরিটি গার্ডের কাছে গিয়ে বলল, চাচা, ম্যানশনের ভিতরে যেতে চাই। গার্ড দেখে একটি সাধারণ পোশাক পরা মেয়ে দাঁড়িয়ে আছে। ভেতরে তোমার কি কাজ? মেহেক প্রহরীকে বলল, আমি আস্থা অনাথ আশ্রম থেকে এসেছি। রিটা আন্টি আমাকে অনুদান সংগ্রহ করতে পাঠিয়েছেন। মেহেক সিকিউরিটি গার্ডকে পুরো ঘটনা বলার সাথে সাথে গেটটি খুলে দিল। মেহেক ভিতরে গেল। সেখানে সবকিছু সোনালি রঙের থিমে সাজানো ছিল। সামনে একটি বড় ঝাড়বাতি ছিল, যার নিচে বসার জন্য বড় বড় সোফা রাখা। বাড়ির সৌন্দর্য এবং এর দীপ্তি দেখে মেহেকের চোখ জ্বলজ্বল করে উঠল। কারো আসার শব্দ শুনতে পেল। ধূসর রঙের স্যুট পরা 6 ফুট লম্বা সামনে একজন ব্যক্তি বড় গোলাকার বাঁকা সিঁড়ি দিয়ে নামছিল। তার পেছনে শার্ট, জিন্স এবং ব্লেজার পরা একজন লোক। তার হাতে 3-4টি ফাইল এবং হাতে 2টি বড় মোবাইল ফোন ছিল, আর তার পেছনে কালো চশমা পরা 4জন নিরাপত্তা রক্ষী ছিল। এই কি তাহলে মিস্টার ইব্রাহিম জাদরান? জাদরানকে দেখে মেহেক তার দিকে দৌড়ে গেল এবং জোরে চিৎকার করে বলল, মিস্টার জাদরান, আমার কথা 1 মিনিট শুনুন। এই কথা বলার পর সে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ মেহেকের পা মেঝেতে পিছলে গেল এবং সে টলতে টলতে সোজা জাদরানের সামনে পড়ে গেল। জাদরান হাঁটতে হাঁটতে থেমে গেল। জাদরান হাঁটতে হাঁটতে থেমে তার পাশে দাঁড়িয়ে থাকা রুশের দিকে তাকিয়ে বলল, রুশ, আমাদের ইতিমধ্যে মিটিংয়ে পৌঁছাতে লেট হয়ে গেছে, আর তুমি জানো আমি লেট করতে মোটেও পছন্দ করি না। তাহলে এখন এসব কী হচ্ছে? এই মেয়েটি কে? ওকে আমার কাছ থেকে সরিয়ে নাও। মেহেক উঠে দাঁড়ায়। দাঁড়ানোর সাথে সাথে জাদরানের চোখ সরাসরি মেহেকের মুখের ওপর পড়ল। মেহেকের চোখে চোখ পড়ল জাদরানের। এই মেয়ে, তুমি এখানে কি করছো? এখানে তোমার কি কাজ? মেহেক জাদরানের কার্ড রুশকে দেখিয়ে বলল, আমি অনাথ আশ্রম থেকে এসেছি, রীতা আন্টি আমাকে পাঠিয়েছেন। রুশ মেহেকের নিচু স্বরে বলল, তোমার গলার স্বর নিচু করো, তুমি বসের সামনে এভাবে কথা বলতে পারো না। রুশের কথা শোনার সাথে সাথে মেহেকের মুখে একটা বড় হাসি ফুটে উঠল। বস, এর অর্থ এটাই যে ইব্রাহিম জাদরান? স্যার, দয়া করে আপনি আমাকে আশ্রমের জন্য কিছু ডোনেশন দিতে পারেন। এই ডোনেশন আমাদের এতিমখানায় যাবে, এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মেহেকের মুখের হাসি, কথা বলার ধরন দেখে জাদরান মেহেকের দিকে তাকায়। কিছুক্ষণের জন্য তার চোখ মেহেকের দিকে স্থির হয়ে রইল। রুশ মেহেককে একপাশে নিয়ে এসে বলল, এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসবো, আর মুখ থেকে একটাও কথা যেন না বেরোয়। মেহেক চুপচাপ দাঁড়িয়ে রইল। জাদরান তখনও মেহেকের দিকে তাকিয়ে রইল। রুশ দ্রুত মেহেকের কাছে এসে বলল, বস, আপনি মিটিংয়ে যান, আমি এই মেয়ের ব্যাপারটা মিটিয়ে আসছি। রুশের কথা শুনে জাদরান মাথা নাড়ল। না, এই মেয়েটিকে অফিসে নিয়ে আসো, আমি নিজে তাকে ডোনেশন দেবো, সেটাও নিজের হাতে। এই বলে জাদরান সোজা সিলভার প্যালেস থেকে বেরিয়ে এলো। মেহেক জাদরানের পিছনে দৌড়াতে যাচ্ছিল। সে জোরে চিৎকার করল, 1 মিনিট স্যার, আমার কথা শুনুন। কিন্তু জাদরান তার দিকে ফিরে না তাকিয়ে সোজা তার দেহরক্ষীর সাথে বাইরে চলে গেল। মেহেক মাথা ঢুকতে ঢুকতে বলল, মেহেক, তুমি কি করছো? তুমি একটা কাজও ঠিক মতো করতে পারো না।
এত তাড়াহুড়া করে সামনে আসতে কে বলেছে? আমি জানি না। সে যদি আমার উপর রাগ করে তাহলে কি আমাদের ডোনেশন করবে না? রুশ তার কাছে এসে বলল, বস তোমাকে তার অফিসে ডেকেছেন, চলো বসের অফিসে যাই। রুশ তাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ধমক দিয়ে বলল, চুপচাপ আমার সাথে এসো। মেহেক রুশের পিছনে পিছনে যেতে লাগলো, মনে মনে বলল ঠিক তার বসের মতো। রুশ ম্যানশনের বাইরে পার্ক করা গাড়ির দরজা খুলে সে বলল, এতে বসো। বলল, হ্যাঁ বস, আমরা কিছুক্ষণের মধ্যেই যাব। রুশ সারা পথ তার ফোনে কারোর সাথে কথা বলছে এবং তার মুখের হাসি দেখিয়ে দিচ্ছিল যে সে কতটা খুশি। এখন রুশ বুঝতে পারছিল না যে মেহেক গাড়িতে বসে থাকার কারণে নাকি অন্য কারণে এত খুশি। মেহেক তার ফোনে ব্যস্ত ছিল। কিছুক্ষণ পর গাড়ি থামলো এবং গাড়ির দরজা খুলে বলল, নিচে নামো। মেহেক দ্রুত গাড়ি থেকে নেমে অফিস ভবনের বাইরে দাঁড়িয়ে অফিস ভবনের উপরের দিকে তাকালো। ভবনটি 20 তলা, যা দেখে মেহেক সম্পূর্ণ হতবাক হয়ে গেল। রুশের দিকে তাকিয়ে সে বলল, আমাদের এই ভবনের ভিতরে যেতে হবে? রুশ মেহেকের কথার কোনো উত্তর দিল না, চুপচাপ এগিয়ে গেল। বলল, আমার সাথে এসো। মেহেকও তাকে অনুসরণ করতে লাগলো। লিফটের কাছে পৌঁছে রুশ 15 তলার বোতাম চাপলো। মেহেক তখনও তার ফোন নিয়ে ব্যস্ত ছিল। রুশ মেহেকের দিয়ে তাকে গলা পরিষ্কার করে বলল, তুমি যত ইচ্ছে ফোন করো, কিন্তু বসের সামনে তোমার ফোন বন্ধ রাখবে। মেহেক মুখের হাসি উদাও হয়ে গেল এবং সে হ্যাঁ সূচক মাথা নাড়ল। কিছুক্ষণের মধ্যেই তারা জাদরানের কেবিনের কাছে পৌঁছালো। রুশ কেবিনের দরজা খুলে মেহেককে ভিতরে যেতে ইশারা করল। মেহেক ভেতরে গেল। কেবিনে খুব বেশি আলো ছিল না, জানালা পর্দা ছিল এবং জাদরান বা অন্য কেউ কেবিনে ছিল না। মেহেক চুপচাপ ভেতরে এবং কাজ জাগিয়ে বলল, সে একজন অদ্ভুত মানুষ। সে নিজে এখানে নেই এবং আমাকে এখন একা এখানে পাঠিয়েছে। আর ওরা কেমন মানুষ? ওরা বিকেলেও জানালার পর্দা লাগিয়ে রেখেছে। মানুষগুলো কিভাবে থাকে অন্ধকারে? এই কথা বলে মেহেক সোজা জানালার কাছে গিয়ে জানালার সব পর্দা খুলে দিল। কেবিনে প্রচুর আলো ছিল। মেহেক সেখানে দাঁড়িয়ে জানালা দিয়ে বাইরে তাকাতো এবং একটা গভীর নিঃশ্বাস ফেলে বলল, আমাদের শহরটা অনেক সুন্দর এবং এত উঁচু থেকে দেখলো আরও সুন্দর দেখায়। চুপচাপ কেবিনে থাকা সোফায় আরাম করে বসলো। আধ ঘন্টা অপেক্ষা করার পর কেবিনের দরজা খুলে গেল। জাদরানের সাথে রুশ কেবিনের ভিতরে ঢুকলো। মেহেক জাদরান আর রুশকে কেবিনে আসতে দেখে উঠে দাঁড়ালো। জাদরান তার চেয়ারের কাছে এসে থামলো। তার চোখ পর্দার দিকে গেল। সে রুশের দিকে তাকালো। রুশ দৌড়ে জানালার কাছে গিয়ে আবার সব পর্দা বন্ধ করে দিল। কেবিনে অন্ধকার হতেই জাদরান তার চেয়ারে আরাম করে বসলো। মেহেক সেখানে চুপচাপ দাঁড়িয়েছে এবং ধীরে ধীরে সে জাদরানের কাছে যেতে লাগলো। মনে মনে বলল, একটা অদ্ভুত মানুষ। আমি জানি না এত অন্ধকারে কীভাবে থাকে। আমি শুধু একটা ডোনেশন চাই, তারপর আমি এখন এখান থেকে বেরিয়ে যাব। জাদরান মাথা থেকে পা পর্যন্ত মেহেকের দিকে তাকিয়ে রইল। মেহেক তার সামনে এসে তার হাতে ধরা ফাইলটি তার সামনে রেখে বলল, স্যার, আমাদের আশ্রমে আপনার ডোনেশন খুব প্রয়োজন। দয়া করে আমাকে কিছু ডোনেশন করুন। জাদরান মেহেকের দিকে তাকিয়ে কিছু বলল না। মেহেক মনে মনে বলল, এ লোকটার এমন মনোভাব কেন? আমার কথার কোনো সাড়া দিচ্ছে না কেন? জাদরান চুপ করে বসে আছে। জাদরানকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে মেহেক বলল, স্যার, সকালে আমার করা ভুলের জন্য যদি আপনি আমার উপর রাগ করে থাকেন এবং আমাকে ডোনেশন না দেন, তাহলে আপনি আমাকে বলুন। আমি দুঃখিত তার জন্য। কিন্তু আমি এখনও কিছু বলিনি। তুমি কেন ভাবলে যে আমি তোমাকে ডোনেশন দেব না? তার মানে আপনি দিবেন? ধন্যবাদ স্যার। মেহেকের মুখে হাসি দেখে জাদরান তৎক্ষণাৎ তার চেক করা বই থেকে বের করে তাতে 10 লক্ষ টাকা একটি চেক স্বাক্ষর করে মেহেককে দিয়ে বলে, এটা নাও তোমার ডোনেশন। 10 লক্ষ টাকার চেক দেখার সাথে সাথে মেহেক খুশি হয়ে বলল, 10 লক্ষ টাকা? অনেক ধন্যবাদ স্যার। আপনি জানেন না আপনি কতটা ভালো। রীতা আন্টি খুশি হবে। অনেক ধন্যবাদ স্যার। মেহেক আনন্দে লাফিয়ে ওঠে। জাদরান তার দিকে তীর্যকভাবে তাকিয়ে হাসল। মেহেক চেকটি তার ব্যাগে রেখে ফাইলটি হাতে তুলে বলল, ধন্যবাদ স্যার। এই কথা বলে সে কেবিন থেকে বেরিয়ে আসতে লাগলো। জাদরান পেছন থেকে বলল, 1 মিনিট অপেক্ষা করুন, দাঁড়ান। চলবে।